প্রাচীন যুগ থেকেই বহু সাম্রাজ্যের উত্থান পতনের সাক্ষী আফগানিস্তান। যুদ্ধ আর সংঘাতময় ইতিহাসে স্থিতিশীলতা কখনোই ছিল না। হাজার বছরের সংকটে বিপর্যস্ত দেশটির নাগরিকরা এবার নিজেদের মতো করে বাঁচতে চায়। নেতৃত্ব নিয়ে মাথা ঘামানোর চেয়ে শান্তি ও স্থিতিশীলতার প্রত্যাশা তাদের। দক্ষিণ এশিয়ার স্থলবেষ্টিত দেশ আফগানিস্তান হাজার বছরের ইতিহাসের দিকে ফিরে তাকালে উঠে আসে কেবল সংঘাত আর সংকটের গল্প। 16 থেকে 18 শতক উজবেক আর পারস্যরা যুদ্ধে লিপ্ত থাকে আফগানিস্তানের নিয়ন্ত্রণ নিয়ে। 1747 সালে আধুনিক আফগানিস্তান প্রতিষ্ঠা করেন আহমদ শাহ দুররানি। 19 শতকে দেশটির উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার প্রতিযোগিতায় নামে ব্রিটেন ও রাশিয়া, যা দ্য গ্রেট গেম নামে পরিচিত। প্রথম অ্যাংলো আফগান যুদ্ধে পরাস্ত হলেও 1878 সালে দ্বিতীয় যুদ্ধে বিজয়ী হয় ব্রিটিশরা। প্রথম বিশ্বযুদ্ধের পর তৃতীয় যুদ্ধের স্বাধীনতা ফিরে পায় আফগানরা। স্বাধীন আফগানিস্তানে ক্রমেই বাড়তে থাকে সোভিয়েত প্রভাব। 1978 সালে প্রেসিডেন্ট দাউদ খানকে উৎখাতের পর ক্ষমতা ভাগাভাগি হয় মার্কস ও লেনিনপন্থীদের মধ্যে। মাথা চাড়া দেয় বিভিন্ন বিদ্রোহী গোষ্ঠী। 1979 সালে কমিউনিস্ট সরকারকে সহায়তার অজুহাতে আফগানিস্তানে প্রবেশ করে সোভিয়েত বাহিনী। রুখে দাঁড়ায় মার্কিন মদতপুষ্ট মুজাহিদিন। 9 বছরের যুদ্ধের পর হার মেনে ফিরে যায় সোভিয়েত। কাবুলের মসনদ দখলে শুরু হয় গৃহযুদ্ধ। সেখান থেকে উত্থান তালেবানের। 1996 সালে ঝটিকা অভিযানে আহমেদ শাহ মাসুদ সরকারকে হটিয়ে ক্ষমতা নেয় তালেবান। জারি হয় কঠোর শরিয়া আইন। মার্কিন তালেবান সংকটের শুরু 9/11 থেকে। ওই হামলার জন্য দায়ী করা হয় আল কায়েদার নেতা ওসামা বিন লাদেনকে। তালেবান তাকে হস্তান্তরে অস্বীকৃতি জানালে আফগানিস্তানে শুরু হয় মার্কিন সামরিক অভিযান। ক্ষমতাচ্যুত হয় তালেবান। যুক্তরাষ্ট্র ন্যাটো বাহিনী 20 বছরেও তালেবান নির্মূল করতে পারেনি। উল্টো প্রায় শিকার হয় সংগঠনটির চোরাগোপ্তা হামলার। শেষ পর্যন্ত আপোষের মাধ্যমে অভিযানের ইতি টানে মার্কিন প্রশাসন। দোহায় মার্কিন তালেবান আলোচনায় আফগান সরকার যেন তৃতীয় পক্ষ। সমাধান ছাড়াই যুক্তরাষ্ট্রের সেনা প্রত্যাহারের ধারাবাহিকতায় আবারও আফগানিস্তানের ক্ষমতায় তালেবান। রক্তক্ষয়ের দীর্ঘ ইতিহাস পাড়ি দিয়ে ক্লান্ত সাধারণ মানুষ এখন একটু শান্তি আর স্বস্তি চায় নতুন সরকারের কাছে। ডরথি দাস্ট্রিন, যমুনা নিউজ।